হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের সাথে আছে আমি, ইমরান ভাই, রিমা আপু। রিমা আপু কিছু বলো। হাই, কেমন আছো সবাই? তো যাই হোক, আমরা এখন প্রতিনিয়ত আমাদের পেজে বা ইউটিউবে কাজ করব। তো আপনারা দেখবেন, সাপোর্ট করবেন। ভাই একটা দুঃখের বিষয় একটাই, আমি পেজে অনেক দিন ধরে কাজ করতেছি কিন্তু রেসপন্স নাই, আফসোসের বিষয়। আপু কিছু বলো ভাই। বেশি করে সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করলে না আমরা আগাবো। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে আগাবো বলেন? তো যাই হোক, রিমা আপু আমাদের সাথে আছে, আপনারাও থাকবেন আমাদের সাথে। ইমরান ভাই কিছু বলেন ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কিন্তু বিষয়টা হচ্ছে, শাকিল ভাই যে কথাটা বললো, এটা আসলে আমার কাছে খুবই দুঃখজনক একটা বিষয়। সেটা হচ্ছে যে আমরা এলাকার একজন সন্তান, জয়পুরহাটের, আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করব। সেই কন্টেন্ট তৈরি করার জন্য যে পরামর্শ বা যে উৎসাহ প্রয়োজন সেটাই হচ্ছেন হলো আপনারা। তো আপনারা এই বিষয় নিয়ে যদি আমাদের একটু প্লিজ সাপোর্ট করেন বা সহযোগিতা করেন, আসলেই আমরা তাহলে ভালো কিছু করার একটা উৎসাহ পাই। যখন কোনো কাজ থেকে আমরা ভালো কিছু একটু মানে ফিডব্যাক পাই, যখন কোনো ভালো কিছু ফিডব্যাক পাই, তখন সে কাজের প্রতি একটা আগ্রহ জন্মায় এবং ভালো কিছু মানে যেটা করি তার চাইতে আরও ভালো কিছু করার একটা মানে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগে। তো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা আমাদের পেজে ফলো দেন বা না দেন, এটা আসলে বিষয়টা হচ্ছে যে কাউকে ফলো করা মানে এটা একটা ভালোবাসা। আর এইটা সবাই সবার জন্য করে না, জোর করে এই জিনিসটা হয় না, কারণ ভালোবাসা জিনিসটা আসলে মনের একটা বিষয়। আমাদের অনেকেই ভালোবেসে বিভিন্ন ধরনের শুভকামনা বা সামনের দিকে এগিয়ে যাওয়া কমেন্টগুলো করে, এগুলো আসলে ভালোবাসা থেকে। আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সেই ভালোবাসাটা আমাদের দেবেন এবং সামনে যেন আরও ভালো ভালো কাজ আমরা করতে পারি। মানে বহিরাগত যে জেলাগুলো আছে তাদের যেমন এক নামে মানুষজন চেনে, আমাদেরও যেন এইরকম একটা নাম থাকে যে জয়পুরহাটের কিছু ছেলেপেলে আছে যারা সুন্দর সুন্দর কন্টেন্ট করে, সুন্দর সুন্দর কাজ করে। এইটুকু আপনাদের কাছে আমাদের চাওয়া। যাক, ইমরান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি কি বললাম, মানে এক পর্যায়ে মানে মনে হয় দিলা সব কিছু ছাইড়া দেই, কারণ কোনো রেসপন্স পাই না। ভাই প্লিজ একটু সাপোর্ট করবেন আমাদের। আমরা এই রোদের মধ্যে অনেক কষ্ট করে ভিডিও করি বা ভিডিও বানাই। তো যাই হোক, আমরা যে শুটিং করব বা যে গানের যাই কিছু করি আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা দেখবেন। এ পর্যন্তই আর কি। ইমরান ভাই ঠিক আছে? হ্যাঁ দর্শক সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এর ফাঁকে ফাঁকে আমাদের কিছু শুটিং ভিডিও আপনাদের দেখাবো। আমরা কিছু আড্ডা দেওয়ার যে সময়গুলো সেগুলো আপনাদের দেখাবো এবং আমরা যেখানে যাচ্ছি বড়মানিকের যে নদীর ব্রিজটার উপর দিয়ে যাব, এখানে সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে যেগুলো আপনারা উপভোগ করবেন। আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো। বাই বাই বাই। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমার শ্যুট আর রিমি আপুর শ্যুট, আর সামনে আছে ইমরান ভাই। আজকে রোডটা অনেক মজাদায়ক রোড, তাই না ভাই? রিমি আপু আজকে রোডটা কেমন? জোস। গাইস কি 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 কোকা-কোলা স্টিক। কোকা-কোলা স্টিক। আমরা ভাই কেমন লাগতেছে ভাই? খুবই ক্লান্ত লাগছে, খুব বিরক্ত লাগছে ভাই, একদমই বাজে বাজে অবস্থা। এখন ভাই করার কিছু নাই, যেহেতু আমরা এটাকে পেশা মনে করে নিছি, এখন কিছু করার নেই। কিছু করার নাই ভাই। কয় না হ্যাঁ, এই ব্রিজে আমাদের কিছু শট আছে। হিমা ভাই দিকে হতো কেমন লাগতেছে তাই? ওয়াও, সেই মানে আমরা কোথায় আছি? অন্য জগতে, হ্যাঁ স্বর্গে আছি। এই ব্রিজটা আমাকে আসলে অনেক অনেক ভালো লাগে। যাই হোক, এই ব্রিজে আমার শট আছে, তো আপনারা দেখবেন। ভোজপুরি সং কি সং? হ্যাঁ, ভোজপুরি না ভোজপুরি? ভোজপুরি। হ্যাঁ ভোজপুরি। ভোজপুরি। ওই ফটো আমরা এই জায়গায়। সেই সেই এই জায়গায় হ্যাঁ। শুকাইছে না? ফাঁকা আছে। এদিকে না, আমি এই জায়গায় যায় শট নিব। আচ্ছা ওকে। তাহলে এখান থেকে ওটা ইয়ে করা যাবে, আর ওখানে সুন্দর সুন্দর পিক তুলে দিবেন তো আমার। ওয়াও, সো বিউটিফুল। ওকে ঠিক আছে,
তো এখন আমাদের শুট হবে এখানে এই মাত্র ফ্রি, এরকম ফ্রি কোনোদিনও পাই না, আজকাই বাস। ওকে, শুট পুরা শেষ। কি হ্যাঁ, পুরা শট শেষ। তো আমরা পুরা হাঁপিয়ে গেছি, রোদে রোদে পুরে বাদর হয়ে গেছি। দেখো মনে হয়েছে আমরা নদীতে গোসল করলাম, ঠিক এইরকম লাগতেছে। যাই হোক, আজকের আবহাওয়াটা খুবই খারাপ ছিল, খারাপ বললে ভুল হবে, কারণ আল্লাহ তাআলা যা করবে তা আমাদের জন্য সেটাই ভালো। গাইস, তো দ্বিতীয় শটে যাচ্ছি আমরা। তো আসলে আজকে প্রচুর রোদ, এই কারণে হয়তো বা ভালো ফেস আসতেছে না। তো যাই হোক, এবারে গান হবে বাংলা গান। সাগরের মতোই গভীর, আকাশের মতো আসি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। যাক, আমার কাজ চলবে এখন ভিডিওর। লক খুলছেন? হ্যাঁ, লক খুলেছি। হ্যালো গাইস, দেখুন আমাদের রিমে আপুর জুতা ছিঁড়ে উল্টা পরে মন খারাপ করে আছে বসে। সরান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, জুতা চলো। তো আমাদের ইমরান ভাইয়ের শর্ট ছিল আর রিমা আপুর শর্ট ছিল, তো শর্ট শেষ পরে তো আমি ভিডিও মোবাইল টোবাইল সবকিছু ওকে আপনার কাছে যে আর কি আছে না পুরো গাড়ি না বিশ্বাস করবো না গাইস, রোদে পুরোটাই পুরা গেলাম। তো আমার সাথে কিছু ভাই বেড়াদার আছে, তারা অনেক ভালো ছেলে, আমাদের ভিডিও দেখতেছে, আমাদেরকে ভিডিও করে দিচ্ছে, অনেক ভালো লাগতেছে। ভাই তোমাদের বাসা কোথায়? আমি মজা মালপুর হ্যাঁ, মানে সবার বাসা এক জায়গায়? হ্যাঁ। তাই সমস্যা না, আমরা পড়ায় পড়ায় এখানে ভিডিও করতে আসি, তোমরা আসো। এইমাত্র ড্রেস আপ চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমার আর ড্রেস আপ ম্যাচিং করলাম। তো এখন আমাদের দুইজনের শুট আছে, আপনারা সাথে থাকবেন, দেখবেন, ভালো লাগবে। তো গাইস, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আজকে আমার সাথে আছে রিমি আপু, আমাদেরকে অনেক অনেক ভালো লাগছে। ভিডিও হই বা হোক না হোক সেটা বড় বিষয় না, আসলে ও আমাদের সাথে আছে, এটাই আমাদের সবচেয়ে পাওয়া। এখানে আমাদের শুট নিব, অনেক সুন্দর একটা জায়গা। ইন্তজাম করো আগে। এটা মোবাইল দেন। জল তো খাওয়া যাবে না, নাম্বার পাকিস্তান নাই। নাম্বার নিলেই তো। তেরি হারে গান। আমাদের ভিডিও করা শেষ, চলে যাচ্ছে আমরা বাসায়, সেই কাঙ্ক্ষিত জায়গা ছেড়ে। আর আজকে ভিডিও করতে পারিনি, কারণ আজকে রোদ প্রচুর। আমার রিমা আপু আমি সবাই হ্যাপিয়ে গেছি, হ্যাপিয়ে গেছি। খারাপ যেদিন আসে সেদিন বৃষ্টি হয়, হ্যাঁ, না হলে প্রচন্ড রোদ হয়। মাথা ফাটা রোদ। বাই বাই। বাই বাই যাও।